আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বন্ধুর সাথে চিন্তা করলাম যে কোথায় ঘোরা যায়, সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে বের হয়ে গেলাম দেখি নতুন একটা জায়গায় ঘোরার জন্য। পরবর্তীতে বন্ধু চিন্তা ভাবনা করে আমি আর বন্ধু ভাবলাম যে তাহলে আজকে 300 ফিটে যাওয়া যায়। সেই অনুযায়ী ঠিক আছে, যেই ভাবনা সেই কাজ। 300 ফিটে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। এর মধ্যে হচ্ছে আমাদের আর একটা বন্ধু আছে, তাকে ফোন করে নিলাম, সেও যেন 300 ফিটে আসে। সে অলরেডি ফোন দিয়েছে যে সেও বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছে। তাই আমি আর আমার আরেক বন্ধু, এই বন্ধু দুইজনে রওনা দিয়ে দিলাম 300 ফিটে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে ইসিবি চত্বর থেকে বেরোয় গেলাম। ইসিবি চত্বর থেকে বেরিয়ে গেলে ইসিবি চত্বরের সামনে যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারটার উপরে উঠে গেলাম। উঠে ফ্লাইওভারটা মোটামুটি পার হইলেই কুড়িল বিশ্ব রোড। ওইখান থেকে অল্প কিছুক্ষণ গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত 300 ফিটের রাস্তাটা বের হয়ে যাবে। তো যাই হোক, তো এই ফ্লাইওভারটা মোটামুটি অনেকটাই বড় ফ্লাইওভারে আছি, সেই জন্য অনেকটা রাস্তা আর কি ফ্লাইওভারের মধ্যে বাড়ি দিতে হয়। বেশ আশেপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগে দেখতে। এই ফ্লাইওভারের উপরেও আবার সাইড দিয়ে আরেকটা ফ্লাইওভার গেছে, সেটাও আর কি দেখা যাচ্ছে। মোটর সাইকেল, বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া, তারপর হচ্ছে এই মোটর সাইকেলের যে রাইডার, তারাও মানে একের পর এক দেখা যাচ্ছে যে চলতেছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। তো আশেপাশে মাঝে মাঝে সুন্দর প্রাকৃতিক দৃশ্য পড়ে। আর ফ্লাইওভারটা আমরা শেষ করে নেমে গেছি। ফ্লাইওভার নামার পরেই মোটামুটি কিছু রাস্তা যাইতে হয়, তারপরে আসে হচ্ছে এই 300 ফিটের রাস্তা শুরু আসে আর কি। পরে আমরা আর কি চলতেছিলাম, আমাদের ওই বন্ধু হিসাবে সেইখানে অলরেডি ওয়েট করতেছে। সে ফোন দিয়ে জানাইছে যে আমি চলে আসছি, তোমরা আসো। আমরা বললাম যে ঠিক আছে, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, চলে আসবো অল্প সময়ের মধ্যেই। সেক্ষেত্রে তুমি এখানে একটু ওয়েট করো, আমরা আসতেছি। পরে যাই হোক, রাস্তাটা মোটামুটি এখন তো বিভিন্ন ফ্লাইওভার হওয়ার কারণে, রাস্তা হওয়ার কারণে জ্যাম ট্যাম থাকে না, সেই জন্য আর কি চলতে খুবই সুবিধা হয়। পরেও আর কি চলে আসছি 300 ফিটের মাথায়, যেখানে আমাদের বন্ধু এসে দাঁড়িয়েছিল। এই 300 ফিটের শুরুতেই আর কি মাথায় সেও এসে ওয়েট করতেছিল। পরে আমরা এসে চললাম, দেখা হলো একসাথে। তারপরে আবার চলতে শুরু করলাম। ও আগে চললো, আমরা তার সাথে সাথে আর কি চলতেছি। যাই হোক, 300 ফিটের রাস্তায় কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়ছি। 300 ফিটের আর কি সৌন্দর্য অন্যরকম একটা সৌন্দর্য। এত সুন্দর রাস্তা, আশেপাশে খালি জায়গা, মনে হচ্ছে যে মানে কোনো বাহিরের কোনো দেশে আছি। আর বিশেষ করে কাল বৃষ্টি ছিল না আজকে, আকাশটা একটু অন্যরকম ছিল, রৌদ্রু আবার হচ্ছে ছায়া সব মিলে সুন্দর একটা পরিবেশ ছিল, ভালোই ছিল। দেখতেছি তো আকাশের আর কি রংটা কেমন দেখা যাচ্ছে, মানে ওয়েদারটা মানে অনেক ভালো ছিল সেই হিসাবে। আগে পরে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু ওই দিনটায় যেদিন আমাদের ঘোরার ডেট, ওই দিন কোনো বৃষ্টি ছিল না। সব মিলে আসলে অন্যরকম একটা মানে ভালো লাগছে ঘুরে ওই দিন। তো সব মিলে মোটামুটি 300 ফিটে আমরা তো ঢুকে পড়ছি। 300 ফিটে ঢুকতেছি। আরও আমাদের যেইখানে গিয়ে দাঁড়াবো সেই জায়গাটাতে এখন আসি নাই দেখে মোটামুটি আর কি চলতেছি। তবে আশেপাশে অনেক গাছপালা, সুন্দর বাড়িঘর, পাশে একটা হচ্ছে খালের মতো ড্রেন, সব মিলে ভালোই লাগতেছিল দেখে। হ্যাঁ, পরে যে বাম পাশের একটা রাস্তা আছে এই হাঁটার জন্য মানুষের, সেই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগলো। তো এই যে বাম পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটা পরে সেই জন্য বন্ধুরা বললাম যে সামনে গিয়ে একটা জায়গায় এই রাস্তার এখানে দাঁড়াও, আমি মানে একটু হাঁটি, ছবিটু নেই, সেই মানে ভালোই লাগতো। পরে এখানে দাঁড়ালাম, দেখেছি একটা ছেলে যে ব্লগিং করতে করতে এই রাস্তা দিয়ে আর কি হাঁটতেছে। পরে যাই হোক, রাস্তাটা আসলে খুব ভালো লাগলো। আমি একটু হাঁটলাম, বন্ধুরাও একটু নামলো, আমি একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে আবার চললাম আর কি। তো দুর্বার গতিতে চলছি, মাঝে মাঝে সুন্দর এরকম একটা মুরাল দেখা যায়, সুন্দর, মানে ভালোই লাগে এই মুরালগুলা। ছোট ছোট ব্রিজের উপরে একটু পরপরই আর কি দেওয়া আছে, সুন্দর, ভালোই লাগলো ছোট মুরালগুলা। যাই হোক, বন্ধু চালাইতেছে, আমি পিছনে বসে আছি। সুন্দর হিমেল হাওয়া, বাতাস, ভালোই লাগতেছিল এই বাতাস। বিশেষ করে ওয়েদারটা এত সুন্দর থাকার কারণে মানে বাইক রাইডটা খুব ভালোই লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমরা যেখানে থামবো প্রায় কাছাকাছি চলে আসছি। আর একটু গেলেই সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আর কি চলে আসবে, বের হয়ে যাবে, যেখানে আর কি আমরা দাঁড়াবো, ছবি নিব আর কি। যাই হোক, তবে আসলেই বিশেষ করে হালকা রৌদ্র আবার হালকা ছায়া থাকার কারণে বিশেষ করে ওই দিনটা খুব ভালো লাগছে। তারপরে এখান থেকে গাড়িতে নেমে আশেপাশে দেখলাম, ভালোই লাগলো, সুন্দর একটা পরিবেশ, গোলাকার একটা মানে মাঝখানে ফাঁকা, নিচ দিয়ে গাড়ি চলতেছে, মানে অসাধারণ দেখে মনে হচ্ছিল যে বাইরে কোনো রাষ্ট্রে আসছি। আশেপাশে তাকাইলে মানে অনেক দূরে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে। আর রাস্তাটা এতটা চওড়া, এতটা মোটা,
মানে পুরা বিদেশি রাস্তা বা হচ্ছে বাহিরের কোনো কান্ট্রি, সিঙ্গাপুর এরকম একটা ফিল হচ্ছিল। পরে সেইখানে দাঁড়িয়ে বন্ধু বান্ধব আমরা কয়েকটা হচ্ছে পিক নিয়ে নিলাম। তারপর আশেপাশে একটু ঘুরে হেঁটে দেখলাম ভালোই লাগলো সব মিলে, যে 300 ফিটে কেন মানুষ এত আসে, যে 300 ফিটটা অন্যরকম একটা সুন্দর, অন্যরকম একটা ভালো লাগার জায়গা। সেই কারণে 300 ফিটে মানুষ একটু বেশি বেশি আসে। বিশেষ করে বিকাল হলে এই 300 ফিটে মানুষের অভাব হয় না। আর রাতেও তো দেখবেন যে অনেক মানুষ এই 300 ফিটের প্রচুর ছবি রাতে, কারণ রাতের ছবিটা, রাতের ফিলিংসটা একটু অন্যরকম। তো রাতের পরিবেশটা একটু অন্যরকম ভালো লাগে, লাইট জ্বালানো থাকে, সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে দেখে। রাতে হয়তো বা মানুষজন একটু বেশি আসে, তবে রাতে আসাটা একটু রিস্কেবল হয়ে যায়, কারণ এখানে পুলিশ থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছিনতাইকারী বা অনেক মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে থাকে। তো তাই রাতে না আসাটাই হচ্ছে বেটার মনে করি। তো কারো ওইরকম ইচ্ছা থাকলে বিকালবেলা সে আইসা ঘুরে যাইতে পারে। বিকালবেলা অনেক মানুষ থাকে, অনেক মানুষ দেখতে আসে। এই যে লোকটা দেখতেছিলেন, এটা এসে বলতেছে যে ভাই ছবি উঠবেন নাকি, ছবি উঠাই দেবো নাকি। পরে বললাম যে না ভাই, আমাদের ছবি উঠানোর দরকার নাই, আমরা উঠতে পারবো, সমস্যা নেই। পরে লোকটি চলে গেল, শার্ট প্যান্ট পরে, কোট প্যান্ট পরে এত সুন্দর করে আসছে। আমি ভাবছি যে হয়তো বা কোনো ফটোগ্রাফার এমনি ছবি নিতে আসছে। পরে দেখি যে না, সে ছবি উঠাই দিবে। পরে এখানে দেখার পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখলাম আশেপাশে ছবি টবি নিলাম। এরপরে বন্ধু বলল যে চলো যাই, তাহলে এই 300 ফিটের শেষ রাস্তা কোথায় সেইটা একটু দেখে আসি বা সেইটা একটু ঘুরে আসি। সেই উদ্দেশ্যে 300 ফিটের যে শেষ রাস্তাটা, শেষ প্রান্ত, সেই দিকে আর কি চলা শুরু করলাম। তো আশেপাশে সুন্দর রাস্তা, প্রাকৃতিক দৃশ্য, অন্যরকম মনোরম একটা পরিবেশ, হিমেল হাওয়া বইছিল। আকাশটা, বিশেষ করে আকাশটা এত সুন্দর ছিল, না রৌদ্র ছিল, না হচ্ছে এই মেঘাচ্ছন্ন ছিল, না মানে বৃষ্টি ছিল, কোনো কিছুই ছিল না। অনেক সুন্দর ছিল আকাশটা, পরিবেশটা। তো পরবর্তীতে হচ্ছে আমরা ওই 300 ফিটের শেষ প্রান্তে চলে আসলাম। এটা আর কি 300 ফিটের শেষ রাস্তা, সেইখানে দাঁড়াইলাম। সব মিলে আজকে টুকটা ভালোই ছিল। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।